হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে সিম্পলভাবে ডিমের ঝাল বানাচ্ছি। এই দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি, এই দেখো কারি পাতা নিয়েছি, রসুন নিয়েছি, তারপরে টমেটো নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, একটু আদা রসুনের পেস্ট নিয়েছি, আর এখানে দেখো হলুদ রয়েছে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটুখানি হিং দেবো, আর নুন আছে, নুন দেবো, তেল দেবো। এই দিয়ে আজকে সিম্পলভাবে বানাবো ডিমের ঝাল। জল দেবো না, একদম জল দেবো না, পুরো মাখা মাখা শুকনো শুকনো মতন বানাবো। এই ডিমটাকে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা গরম হলেই আমি ভেজে নেব। হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। কারি পাতা দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে মজে যায়, এবার একটু নিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা পিঙ্ক কালারের মতো এসে গেছে, এখন ভাজা হয়ে গেছে। এবার কি করব, এই আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভেজে নেব। এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি সমস্ত মশলা দিচ্ছি। এই যে হলুদ দিলাম 1/2 চামচ, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম এই 1 চামচ, ওগুলো একটুখানি এখানে এবার লাস্টে একটু হিং দিয়ে দিলাম। এবার সব দিয়েছি। প্রথমে একটুখানি নুন দিয়েছিলাম না, আর একটু নুন দিয়ে দিলাম, দেবো না তো। এই যে দেখো, আমার কাছে ধনে পাতা নেই, কী করবো? তোমাদের কাছে ধনে পাতা থাকলে এর ওপরে ধনে পাতা একটু ছিটিয়ে দেবো, খুব ভালো লাগে খেতে। তুমি এটা ডাল বানিয়ে আর এইটা ইয়ে করে খেতে পারবে, ডিমের ঝালটা দিয়ে ডাল বানিয়েও খেতে পারবে, রুটি দিয়েও খেতে পারবে, পরোটা দিয়েও খেতে পারবে, ধোসা দিয়েও খেতে পারবে, সব কিছু দিয়ে খেতে পারবে। হয়ে গেল আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এরকমভাবে একদিন রান্না করে তোমরা দেখো কেমন লাগে।